আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। প্রতিদিনের মতন সকালে চলে আসলাম রান্নাঘরে সকালে নাস্তাটা তৈরি করতে। প্রতিদিনের এই খাওয়া দাওয়া কাজকর্ম এটাই দিয়ে আমার দিন শুরু হয়। সকালে নাস্তাটা তৈরি করব। আজকে ডালের চালে একটু পাতলা খিচুড়ি রান্না করব আলু দিয়ে। মা তো ঝরঝরা খিচুড়ি অতটা পছন্দ করে না, পাতলা খিচুড়িটা একটু পছন্দ করে। তারপরে একটু মশলাটাকে কষিয়ে বসিয়ে দিয়েছিলাম প্রেসার কুকারে। ডাল চাল সবই সিদ্ধ হয়ে গেছে। এখন একটু ধনেপাতা দিলাম, আর এখানে একটু পেঁয়াজ আর রসুন, শুকনো মরিচ, কালিজিরা দিয়ে খিচুড়িটা একটু বাগার দিই। আর অল্প একটুই খিচুড়ি রান্না করলাম, কারণ সাইদুল্লাহ বাবা, আমি আর মা খাবো, আর তো কেউ খায় না। আর এদিকে খিচুড়ি হতে হতে শাক পরবো, শাকটা কেটে নিলাম। তারপরে তো খিচুড়ি নিয়ে টেবিলে চলে আসলাম। সাইদুল্লাহ বাবা খেতেও বসে পড়লো। গতকালকে তরকারি আছে, মাছের তরকারি, সাইদুল্লাহ বাবা খেয়ে নিল, মাকে সাথলো, মা খাবে না। আমি অবশ্য একটা ডিম ভেজেছি, সাথে আমের আচার আর বোম্বাই মরিচের আচার নিয়েছি। তারপরে মাকে দেওয়া হলো, মা ডিম দিয়ে খিচুড়িটা খেলো, আমিও ডিম দিয়ে খেলাম। মা একটু পাতলা খিচুড়ি হলে মোটামুটি ভালোই খায়, কিন্তু ঝরঝরাটা অতটা খেতে চায় না। তারপরে আলহামদুলিল্লাহ ধনেপাতা দিয়েছিলাম, কালিজিরা পোড়নের বাগারে দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ মজাই হয়েছিল। তারপরে সাইদুল বাবা বলতেছে একটু চা বানাও, আর সারামণি বলতেছে চা খাবে, তার সকালের নাস্তা। তারপরে মা অবশ্য আজকে খেলো না, বলতেছে আমাকে আর দুধ চা দিও না। তারপর মাকে আর দিলাম না। রান্নাঘরে চলে আসলাম। এই মাছটা লবণ দিয়ে রাখি, সকালে বের করে রেখেছিলাম, গতকালকে যে পাঙ্গাস মাছ এনেছিল তাই লবণ দিয়ে রাখবো, আর উস্তা ভাজি করব। আর সকালে নাস্তা খাওয়ার পর অনেক কিছু জমেছে, সেগুলো ধুবো, তারপরে ঘর ঝাড়ু দিব, ঘরটা গুছাবো। এই প্রতিদিনেরই নিত্যদিন, মানে প্রতিদিনের কাজ আমার এটা। আর কি, ঘর গোছানো, রান্না বান্না করো আর খাও দাও, এই। তারপরে তো থাল বাসন ধুয়ে ফেললাম, আর এদিকে শাকটাও ভেজে নিতেছে। কিন্তু আজকে শাকে তেজপাতা দিতে পারি না, কারণ তেজপাতা ঘরে নেই। শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ দিয়েছি, একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে জিরা দিব। জিরা দিয়ে ঠান্ডা হলে ব্লেন্ডারে ব্লেন্ড করে শাকটা বানাবো। শাকের রেসিপিটা অবশ্য আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা দেখে নিতে পারো, পুরো রেসিপিটাই আছে। তারপরে এই যে শাকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ব্লেন্ডারে ব্লেন্ড করে শাকটা বানিয়েও ফেললাম। আর দুপুরে রান্নার জন্য উস্তা ভাজি কেটে ভালো মতন ধুয়ে ভিজিয়ে রাখলাম, আর পেঁয়াজও কেটে রাখলাম। পেঁয়াজ কাটা না, আমি তো এক বক্স করে পেঁয়াজ কাটিয়ে প্রায় 3-4 দিন চলে যায় আমার। তারপরে ঘন্টা দুয়েক পর রান্নাঘরে চলে আসলাম। এই যে ভাত বসিয়ে দিলাম, উস্তা ভাজিটাও বসিয়ে দিই। আমি প্রতিদিন প্রায় 1টা বাজে রান্না করতে আসি, বা 1:45 বাজে, 12:30 বাজে, এর মধ্যেই রান্না করতে আসি। আমি সকালে সব কিছু গুছিয়ে রাখি, ঘর ঝাড়ু দিয়ে মুছে, তারপরে থাল বাসন ধুয়ে, এই যে সব কিছু গোছানোর পরে নামাজ টামাজ পড়ে রান্না করতে আসি, তাহলে আমার জন্য সুবিধা হয়। তারপর তো উস্তা ভাজিটা নামিয়ে ফেলাম, হয়ে গেছে। আর এদিকে একটা ডিম ভেজে নিতেছে, কারণ আমি তো পাঙ্গাস মাছ খাবো না, আমি ডিম ভুনা করব। আর পাশের চুলায় পাঙ্গাস মাছ রান্না করব, পেঁয়াজটা ভেজে নিই। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুন দিলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। আর পাঙ্গাস মাছ ভাজবো না, না ভেজে, যেহেতু পেটিটা ভুনা করব, ভাজবো না, না ভেজে রান্না করব। এতে তারপর তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, যেহেতু মাছটা না ভেজে রান্না করব, মশলাটা ভালোভাবে কষাতে হবে। তারপর মাছটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর পানি দিয়ে দিব। আর পেটির মাছ যেহেতু রান্না করব, এটা ভাজবো না, ভাজলে অনেকটাই তেল বেরিয়ে যায়। আমি না ভেজে বেশিরভাগ পেটির মাছটা রান্না করি, যে কোনো পেটির মাছ আমি না ভেজেই রান্না করি। আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লাগে, মজা লাগে। কিন্তু আমি অবশ্য পাঙ্গাস মাছটা খাই না, সবাই খায় কিন্তু আমি খাই না। আর এদিকে শাকের পানি আছে, ব্লেন্ডারে ব্লেন্ড করেছিলাম, ভালোভাবে ধুয়ে আর একটু শাক দিয়ে গুলিয়ে রাখলাম। মাছটা কষানো হলে পানির বদলে শাকের পানিটা দিয়ে দেবো। আর এখানে ডিম ভুনা করব।
তারপরে তো পানি দিয়ে দিয়েছিলাম, একটু ধনেপাতাও দিলাম, গাছের ধনেপাতা। আস্তে আস্তে হচ্ছে। আর পাশের চুলায় ডিম ভুনাটাও হচ্ছে। আমি যেহেতু পাঙ্গাস মাছ খাই না, ডিম ভুনা করতেছি। হয়ে গেল দুপুরে রান্নাটা কমপ্লিট আলহামদুলিল্লাহ। উস্তা ভাজি করলাম, ডিম ভুনা করলাম, পাঙ্গাস মাছ ভুনা করলাম আর ভাত। এই দুপুরের মেনু। খাবারের টেবিলে খাবারটা নিয়ে যা। সাইদুল্লাহ বাবাও চলে এসেছে নামাজ পড়ে, এখন খেতেও বসে পড়বে। এই যে খেতেও বসে পড়লো সারামণি, সাইদুলের বাবা, মা। আমি অবশ্য এখন খাবো না, আমার খিদে নেই, আমি পরে খাবো না। এখন তারা খেয়ে নিল। আর সারামণি তো স্কুল থেকে চলে এসেছে। প্রতিদিনের মতন সন্ধ্যার একটা নাস্তা। গতকালকে তো ডিম চপ বানিয়েছিলাম, আলু বেশি আছিল, বেসন বেশি আছিল, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেটাকে এখন ভাজা হলো, আমি আর সাবা মিলে খেলাম। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।